নিঃশ্বাসের বিশ্বাস নেই। আমি যে কখন চলে যাই তার নাই ঠিকানা। যদি নিয়ে চলে যায় তাহলে আমার এই গরু বাছুরগুলা বিক্রি করিয়া তোমরা ঋণ দিবা। এই দুটা কিনছি 1,10,000, এগুলো আর কি মানে 30 করে কিনা আছে। হ্যাঁ, আমি ঋণ করি এইগুলা কিন্তু কিনছি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7 লাখ টাকা থাকবে বছরে। একটা মহিলা যদি 7 লাখ টাকা যদি বছরে ইনকাম করে তো ওই মহিলাটারে আর কিছু লাগে? আমি যদি বয়স্ক মহিলা হয়ে পারি তাহলে যুবক পোলাপানটি পারবে না কেন? রোজের কামাই রোজই এগুলার পিছনে ঢালতেছি। কোন সময় বাপ মা মরে যায়, কোন সময় ঘরের স্ত্রী অপর হয়ে যায়। ছেলে মানুষ একটা মেয়ে মানুষ পাইছি, আজকে একটা কথা বলবো, কালকে একটা কথা বলবো, পশু একটা কথা বলবো। আজকে যদি আমার স্বামী যদি আজকে আমার পাশে থাকে, হ্যাঁ, তাহলে কোনো বেটাও আমার বাসার ভিতরে ঢুকার সাহস পাইবে না। তো ওই কোরবানিটা আমি আগেই কবে ফেলাই দিই। 20টা গরু যদি আমার ঢোকায় এরকম থাকে আমি লাভবান। বছর শেষে আমি 30,000 টাকা গণবো। আমি যদি কারো কাছে যদি ঋণ নেই, আমি কই যে অমুকের কাছে আমি অমুক টাকা নিচ্ছি, জানাইতে হবে। হ্যাঁ, জানাইতে অমুকের কাছে আমি অমুক টাকা নিচ্ছি। পাইতো বা টিপু ভাই যারা পাইতো ছেলেরা তো মনে কিছুই বলতে পারে না, না ছেলেরা বলতে পারে না। তাহলে আমি এগুলা ছেলেদেরকে বলে গেছি যে বাবা আমি নিঃশ্বাসের বিশ্বাস নেই। আমি যে কখন চলে যাই তার নাই ঠিকানা, কিন্তু এগুলা করতেছি তোদের জন্য। কিন্তু আমি যদি বাঁচি থাকি তাহলে আমি ঋণ দিয়ে মরে যাব। আর যদি না আল্লাহ তাআলা যদি নিয়ে চলে যায় তাহলে আমার এই গরু বাছুরগুলা বিক্রি করিয়া তোমরা ঋণ দিবা। তোমরা ঋণ দিবা, ঋণ দেওয়ার পরে যা থাকে তোমরা এসব তোমরা তিনু ভাইয়ে নিও। আচ্ছা, এই যে এই গরুগুলা ভাবে এই যে আপনি কিনছেন, জি, এই গরুগুলা এক বছর পরে কেমন দামে এখন মোটামুটি 3 লাখে কয়টা গরু কিনতে পারছেন? 3 লাখে এই যে এটা এই দুটা কিনছি। আচ্ছা, এই দুটা কিনছি 1,10,000। এই দুইটা? হ্যাঁ, এই দুটা কিনছি 1,10,000। আর এগুলা দাম ভাঙ্গে কব, এগুলা আর কি মানে 30 করে কিনা আছে। আচ্ছা আচ্ছা, এগুলা 30 করে কিনে আছে। তো এখন তো 30,000 দিবে না। হ্যাঁ, এখন তো 30,000 দিবে না। এগুলো তো আপনি লালন পালন করতেছেন? জি, এগুলা লালন পালন করতেছি। আচ্ছা, এগুলা 35 কিনছি এটা, বুঝছো? এটা কিনে আমার 35, এখন কিন্তু কেউ 35 দিবে না। হ্যাঁ, এটাও আমি 30,000 কিনছি। এটাও আমি 30,000 কিনছি। এগুলা 30,000 করেই কিনা আমার। আমার আশা আছে যে এই 10 মাস আমি খাওয়াইয়া কুরবানির আগ পর্যন্ত সামনে, কুরবানির আগ পর্যন্ত সামনে, হ্যাঁ, এই এগুলাও আমি 30,000 করে কিনছি। হ্যাঁ, এই কটা, হ্যাঁ, এই কটা কিনছি, আরো কেনার আশা আছে। হ্যাঁ, এগুলা কিনছি। যদি এগুলা যদি আল্লাহ দিলে যদি আপদ বিপদ, আমি চেষ্টা করতেছি ওদের সাথে আমি সারাদিন দেখ থাকি। হ্যাঁ, কিন্তু চেষ্টা করার তালে আছি সুন্দর বানার জন্য। হ্যাঁ, সুন্দর বানার জন্য এরকম আমার মতন দর্শক ভাইয়েরাও যেন যারা বেকার যুবক যারা যদি করতে চায়, হ্যাঁ, ঘরে বসে না থাকি, হ্যাঁ, পয়সা উপার্জন করো। হ্যাঁ, আমি ঋণ করি এইগুলা কিন্তু কিনছি। কেনার পরে আল্লাহর রহমতে খাওয়াইতেছি। নাই আমার 30,000 করে যেভাবে কিনছেন অলরেডি, তো এই গরুগুলা থেকে মোটামুটি সব মিলেও তো আপনার 20,000 টাকা লাভ আসবে। অবশ্যই অবশ্যই আসবে, 20,000 টাকা হ্যাঁ, লাভ আসবে। এখন অবশ্যই যদি আমি এই গরু গইনা দেখো, গরু গইনা দেখো, বড়টি বাঘ, হ্যাঁ, 1টা 2টা 3টা 4টা, জি, 5টা 6টা, জি, 7টা 8টা, জি, 9টা 10টা গাই বাছুর বাদ দিলাম, ওগুলা বাদ, এই 9টা, 9টার ভিতরে যদি আমার 9 লাখ টাকা আসে এক বছরে, বছরে যদি 9টার ভিতরে যদি আমার 9 লাখ টাকা আসে, আশা করি 9 লাখ টাকা যদি আসে তাহলে আমার 2 লাখ টাকা না খাইলই। হ্যাঁ, তাহলে তাও তো আমার 7 লাখ টাকা থাকবে বছরে। তা একটা মহিলা যদি 7 লাখ টাকা যদি বছরে ইনকাম করে তো ওই মহিলাটারে আর কিছু লাগে? আর কিছু লাগে না। এবং তার কিন্তু পিঠ মোটামুটি মজবুত হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আমি যদি বয়স্ক মহিলা, কিন্তু আমি বয়স্ক মহিলা, আমি যদি বয়স্ক মহিলা হয়ে পারি তাহলে যুবক পোলাপানটি পারবে না কেন? অবশ্যই, প্রশ্ন এখানে এটাই প্রশ্ন। আমি যদি বয়স হয়ে গেছে, আমি বুড়া হয়ে গেছি, হ্যাঁ, খাটতে খাটতে বাপ বুড়া হয়ে গেছি, কিন্তু আমি যদি বুড়া মানুষ হয়ে যদি পারি তা একটা যুবক মহিলা, একটা যুবক নারী কিংবা একটা যুবক ছেলে কেন পারবে না? অবশ্যই পারবে। হ্যাঁ, কিন্তু আমি কাজ করি, আমারও আরো ব্যবসা আছে, ভুসির দোকানদারি করি,
পানি দেই, পাশাপাশি পর্যন্ত আপনি মোটামুটি হ্যাঁ। সবকিছু দেখাশোনা হ্যাঁ। করতেছেন। মানে আমি দিনে রোজের কামাই রোজই এগুলার পিছনে ঢালতেছি, কিন্তু এগুলার না পুষিলি আর এগুলা না যদি আমি পালি তাহলে আমার সঞ্চয় থেকে টাকাটা বছর শেষে আমি দেখতে পাই না। হ্যাঁ, ঋণ ইনশাআল্লাহ যদি আল্লাহ আমার বাসা রাখে 3 লাখ টাকা ঋণ করছি, 3 লাখ টাকা আমি সপ্তাহে সপ্তাহে ঋণগুলা দিতেছি। আচ্ছা, সপ্তাহে ঋণগুলা দিতেছি, সপ্তাহে এখানে 2000 মানে 2000 অন্য 2000 6,000 টাকা সপ্তাহে দিতে হবে। সপ্তাহে আমি দিতেছি, 6,000 টাকা আমি সপ্তাহে মোটামুটি দিতেছি। আপনার তাইলে কয় বছরের ভাবি শোধ হবে এই টাকাটা? 1 বছর। 1 বছরে শোধ হয়ে জি, যাবে। বাহ। কোরবানি ঈদের পরপরই শোধ হবে এবং ইনশাআল্লাহ। কোরবানির পরে যদি মোটামুটি বিক্রি হয়ে যায়, হ্যাঁ। একবার এই টাকা যেগুলো থাকে হ্যাঁ, না না, ওটা সপ্তাহে নিব, ওই সপ্তাহে দিতে হবে। সপ্তাহে নিব, এক মুঠি নিবে না, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই সপ্তাহে নিব। আর তাদেরও আবার একটু লাভের দরকার আছে। হ্যাঁ, আচ্ছা, লাভের দরকার আছে না। বুঝতে পারছি। যাক, চমৎকার কিন্তু ভাবি কিন্তু আজকে একদম কিন্তু সুন্দর কিন্তু আইডিয়া বুদ্ধি দিল। খাটাইলে, হ্যাঁ। হ্যাঁ বুদ্ধি খাটাইলে ভাবি কিন্তু অনেক। অনেকে বিদেশ যায় 5 লাখ হ্যাঁ, টাকা, 5 লাখ 10 টাকা 5 লাখ টাকা দিয়ে আজকাল ভিসাই আসে না, ভিসা আসে না। আসে না ভিসা। কম করিয়া নিচে পক্ষে 10 লাখ 10 লাখ। 14 লাখ, ভালো একটা বেতনে চাকরি করতে যাবা 25 লাখ টাকা লাগবে। তাও ওই তো- 25 লাখ টাকা দিয়ে বিদেশে জামুকে, হ্যাঁ বাপ ছাড়া কোন সময় বাপ মা মরে যায়, কোন সময় ঘরের স্ত্রী অপার হয়ে যায়। ঠিক। হ্যাঁ, মেয়েদের কিন্তু বুক ফোটে মুখ ফোটে না। হ্যাঁ, কিন্তু এইটা কথাই বাস্তব। এই মেয়েরা যে স্বামীরা বিদেশে যায়, অমুক দেখো কি অমুক হইতেছে, সংসারটা নষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ, এত বিশ্বাসের মেয়ে লোক, কিন্তু সব মেয়ে লোকেরাই আবার সমান না। আবার সব ওই এটা স্বামী কিন্তু বিদেশ বাস্তব গেলেই কথা। মেয়ে কিন্তু অপর হয়ে যাবো, ঘরের বউ অপর হয়ে যাবো। আজ এক কথা বলবো, আমি ছেলে মানুষ, একটা মেয়ে মানুষ পাইছি, আজকে একটা কথা বলবো, কালকে একটা কথা বলবো, পশু একটা কথা বলবো। ওই মেয়েটা যখন বুক ফুটবে তা মুখ ফুটবে না, তখন ওই মেয়েটা কি করবো, মনটা গলে দেবে। হ্যাঁ, হ্যাঁ। আজকে যদি আমার স্বামী যদি আজকে আমার পাশে থাকে, হ্যাঁ, তাহলে কোনো বেটাও আমার বাসার ভিতরে ঢুকার সাহস পাইবে না। ঠিক। কোনো বেটা বাসার ভিতরে মানে আমার সাথে কথা বলার চান্সই পাইবো না। এবং যারা প্রবাসী ভাইরা আছে তারা হ্যাঁ। কিন্তু আপনাকে এই কথার জন্য অনেক সাপোর্ট করবে আমি জানি। জি। অনেকে এটার ভুক্তভোগী, আমরা হ্যাঁ। টিভিতেও দেখি যে অনেকে 14 বছর 10 বছর পরে ফিরে এসে বিদেশে যাওয়া লাভ কি? আবার ওই 10 বছর বিদেশে থাকিলো, 20 বছর বিদেশে থাকলো, আবার ফিরে আসলে বাংলাদেশের মাটি আবার কোদাল দিয়ে কোবাইতেই লাগতেছে। তো ওই কোবানিটা আমি আগেই কোবাই ফেলাই দিই, যাতে আমার হ্যাঁ। গোড়াটা যাতে মজবুত হয় তাহলে শেষ বয়সে। শেষ বয়সে সেটাই। বাহ, বেশি না, বছরে যদি 10টা যদি গরু পালে, ছোট ছোট গরু কিনা যদি পালে, আস্তে আস্তে লাভবান হবে। 1 বছরই মোটামুটি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। লাভের মুখ দেখতে পাবে। তাহলে আবার ওই টাকা দিয়ে আবার শুরু হবে। আবার মানে হ্যাঁ। বড় হবে ব্যবসা। তাহলে বড় এই হবে বছর হয়তো ব্যবসা। 6টা, হ্যাঁ, সামনের বছর সেটা হয়ে যাবে হ্যাঁ 12টা। 12টা। আবার আরো 1 বছর পরে হয়ে যাবে তাহলে 20টা। তাহলে বাহ। তাই তো হয়ে যাবে। চমৎকার আইডিয়া কিন্তু। 20টা গরু যদি আমি এই সাইজের গরু দেখাই, আমি 20টা গরু যদি আমার ডোকায় এরকম থাকে, আমি লাভবান। বছর শেষে আমি 30,000 টাকা গণবো। হ্যাঁ, 20টা গরু না, যদি 20টাও না থাকে, যদি 10টাও থাকে, যদি 3 লাখ করেও বিক্রি করি, যদি আমি 1.5 লাখ করে কিনলাম, 1.5 লাখ করে কিনলাম, যদি বছর শেষে যদি আমি 3 লাখ করে বেশি, হ্যাঁ, তাহলে আর কি লাগে? 10টা গরু, তাহলে 30 লাখ তো এমনি আইলো, 30 লাখ টাকা এমনি আইলো। তাহলে আমার গরু খাইছে কয় টাকা? না 3 লাখে খাইছে, 3 লাখে খাইছে, তাও 25 লাখ টাকা তুলো 27-25 লাখ টাকা থাকতেছে। থাকতেছে চালান পুঁজি লয়া, লাভ টাপ লয়া। লইয়া। হ্যাঁ, বাহ। দেখেন বন্ধুরা, ভাবি কিন্তু আজকে মোটামুটি একদম খুব চমৎকার কিছু আইডিয়া দিয়ে দিল আপনাদের। আমি চাবো যে যাদের প্রয়োজন, যে ভাবির কাছে অনেক মহিলারা আছেন বা নারী উদ্যোক্তা আছেন, ভাবির কাছ থেকে পরামর্শ নেবেন। উনি অলরেডি কিন্তু ভিডিওর ভিতরে সাহসী নারী হিসেবে কিন্তু উপাধি পেয়ে গেছে এবং অনেকে ভাবে আপনার জন্য দোয়া করতেছে আল্লাহ ভরসা। যে টিপু ভাই যাওয়ার পরে আপনি যে শুরু করছেন, এটা দেখে অনেকে খুশি জি। বাংলাদেশের মানুষ, এবং বলছে যে আপনি যাতে হাল না ছাড়েন। আমার জন্য যখন দোয়া করে, আমার টাকা চাই না, আমি পয়সা চাই না, আমি কিছু চাই না, শুধু একটু দোয়া, বাহ। আর কিছু লাগবে না আমার। যাতে আপনাকে আল্লাহ হায়াত দারাজ করে, জি ছেলেগুলোর অন্তত একটা লাইন করে জি, দিয়ে দিতে পারে। আমি সবার জন্য তাহাজ্জুদে নামাজ পড়ে আমার ছেলেদের জন্য দোয়া চাই, আমার স্বামীর জন্য দোয়া চাই যে আল্লাহ আমার ছেলে ফেলেকে তুমি ঈমান আনো, ঈমান দাও, ভিতরে হেদায়েত দান করো। সবার জন্য ছেলে ফেলের জন্য তো দোয়া বন্ধুরা, করি। সবাই কিন্তু দোয়া করবেন ভাবির জন্য, এবং টিপু ভাইয়ের এই যে নাম্বার, এই নাম্বার কিন্তু ভাবির কাছেই থাকে। যারা চান ভাবির সাথে যোগাযোগ করবেন,
তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন ভাবির সাথে। বন্ধুরা ভিডিও আজকে শেষ করব এবং নেক্সট টাইম আমরা যখন আসবো ভাবির ভিডিও কিন্তু বরাবর আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা যেন শেষ পর্যন্তই দেখে আমার দর্শকেরা, যারা আমারে ভালোবাসে শেষ পর্যন্ত যেন ভিডিওটা দেখে। আর আমার জন্য দোয়া, আর তার আঙ্কেল বলে না কি বলে না ভাই বলে, তার জন্য একটু দোয়া। আর কিছু চাই না, আমি টাকাও চাই না, পয়সাও চাই না, কিছু চাই না, শুধু দোয়া করলেই আমার যথেষ্ট। দোয়াটা চাচ্ছে ভাবি এবং তার নিজের জন্য, পরিবারের জন্য দোয়া চাচ্ছে, আর কিছুই প্রয়োজন নেই। যাই হোক ভাবি, আজকে বিদায় নেই, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।